বীরভূমের সিউড়ি ৬ নম্বর ওয়ার্ডের খসড়া ভোটের তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, সিউড়ি পুরসভার বাসিন্দার গঙ্গা মাল জীবিত থাকা সত্ত্বেও তাকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। রবিবার সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী অভিযোগ করেন, এসআইআর পদ্ধতির মাধ্যমে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। গঙ্গা মালের মেয়ে দেবী মণ্ডলের অভিযোগ, অফিসার একবারও তাদের বাড়িতে আসেনি। খসড়া তালিকায় মায়ের নাম না থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এই বিষয়ে বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, সংশ্লিষ্ট পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং প্রত্যেকের বৈধ ভোটের নাম তালিকায় তোলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জানতে পারলাম, ওই যে দেখলাম নাম উঠেছে কি উঠেনি, তখনই দেখছি ওনার নামটা বাতিল করে দিয়েছে, মৃত বলে একবার এসআইতে এসআই করে দিয়েছে। তাই তারপরে আমার মা যদি এই সুযোগ সুবিধা না পায় তাহলে কি হবে? সবকিছু ভোটার কার্ডে না থাকলে সবকিছু সব বাদ চলে যাবে। জানতে পারলাম এই 2-4 দিন আগে। তারপরে আমরা ওই কমিশনার কাছে গেছিলাম, কমিশনার জানালো, দেখছি ব্যবস্থা করছি, তাই বললো। না, অন্য ওরা বাড়িতে আসেনি, ওইখান থেকে নিয়ে এসেছিলাম, এক জায়গায় বসেছিল, ফর্ম নিয়ে এসেছিলাম, বাড়িতে আবার ফিল আপ করে দিতে গেছিলাম, নিয়ে বলছে ভুল আছে, আবার ফিল আপ করে আমার বাড়িতে দিয়ে আসতে। ওরাই করেছে, কেউ আসেনি আমাদের বাড়িতে। তারপর বাড়িতে গেছিলাম যে এরকম হয়েছে, তাহলে কি করতে হবে বলুন। তা বলছে দেখছি, ফোন নাম্বারটা দিয়ে যা, ফোন করে ডাকবো। এই বলছে যে ফোন নাম্বারটা দিয়ে তা তো হতে পারে না, তাই বলছে জমা দিয়েছি কিন্তু তা তো হতে পারে না, কিন্তু বেশ ফোন নাম্বারটা দিয়ে যান, আপনারা আমার দেখছি অফিসে ব্যবস্থা করে ফোন করবো। তারপর ফোন করেনি। 127 স্পটে গঙ্গা মাল, ঠিক আছে, উনি জীবিত এবং শারীরিক অসুস্থতায় ভুগছেন, বাট উনি কিন্তু সুস্থ অবস্থায় মানে চেয়ারে বসে আছেন। এমতো অবস্থায় আমাদের ওয়ার্ডের যিনি ছিলেন বিএলও, তার নাম হচ্ছে বনেনী রায়, ওনাকে সমস্ত ডকুমেন্টস দেওয়া হয়েছে এবং উনি হার্ড কপিটাও রিসিভ করে দিয়েছেন। তার সত্ত্বেও ওনাকে ভোটার আমাদের এসআইআর লিস্টে যেটা দেখাচ্ছে ওনাকে মৃত ঘোষণা হয়েছে, কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যালি আপনারা যদি কেউ লাইভ টেলিকাস্ট করেন দেখবেন উনি চেয়ারে বসে আছেন এবং উনি জীবিত অবস্থায় হয়ে আছেন। তো ওনার ভবিষ্যৎটা কী হবে? উনি যে সরকারি সুযোগ সুবিধা পান, তাহলে ওনার ভবিষ্যৎটা কী হবে, এটা কি বলতে পারবেন কি? আমার তো মনে হচ্ছে যে হয় সিস্টেম, না হলে বিএলও, হয় সিস্টেম, আদারওয়াইজ বিএলওর সাথে যোগাযোগ করা হয়েছিল। উনি বলছেন বেশ পরে করে দিচ্ছে, আবার নেক্সট ফর্ম বেরোবে, তার এগেনস্টে কিছু ব্যবস্থা করা হবে। আলটিমেটলি না, এখন যদি ওনাকে মৃত দেখানো হয়েছে তাহলে আলটিমেটলি উনি কিছু পান না, অসুস্থ ব্যক্তি, সরকারি সুযোগ সুবিধা মাত্র একটা ভাতা পান, একটা বয়স্ক ভাতা পান 1000 টাকা, সেটা দিয়ে ওনার অসুস্থতা বা শারীরিক ওষুধ চলে। তাহলে আজকে বলি উনি যদি মৃত ঘোষণা হয়ে যান, তাহলে ওনার যে ওই ওষুধের পয়সা সেটা কে দেবেন? কাউন্সিলরকে জানানো হয়েছে, কাউন্সিলর জানেন এবং এই বিষয়ে কাউন্সিলর পদক্ষেপ নিচ্ছেন। হ্যাঁ, কাউন্সিলর স্টেপ নিচ্ছেন, কাউন্সিলর চিন্তা করছেন ওপর মহলে কীভাবে কী ব্যবস্থা করে ওনাকে যেন ওই ডেথটা করে যেন বাদ দিয়ে যেন বৈধভাবে নিয়ে আসা যায়। এই এসআইয়ের নাম দিয়ে যেভাবে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে আর মৃত মানুষকে আবার জীবিত করা হচ্ছে, এবং সব থেকে দুঃখের ব্যাপার, বিএলএ কাজ করছে বা বিএলও কাজ করছে, সেই ব্যক্তিকেও নট ফাউন্ড করা হচ্ছে। এছাড়া ধরুন শিফটিং এর ব্যাপারটা, মানুষ এখানেই বসবাস করছে, ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, তাকে দেখানো হচ্ছে শিফটিং, সে মানে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। এই ধরনের কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেস যদি এই মানুষের পাশে না থাকতাম, তাহলে কিন্তু এরা, আমার মনে হয় বেশিরভাগ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করত। সুতরাং আমরা এটাকে প্রতিবাদ জানাই এবং আজকে আমরা এটা নিয়ে সোচ্চার হয়েছি, আগামী দিনও সোচ্চার হব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা কিন্তু সবাই সক্রিয়ভাবে সেই কাজটা করছি। গাফিলতি ইলেকশন কমিশনারের, কারোর অঙ্গুলেলনে কাজ করছে। যদি অঙ্গুলেলনের কাজ করে তাহলে এর থেকে দুঃখের কিছু নেই। স্বশাসিত একটা সংস্থা ইলেকশন কমিশনার, তার কাছ থেকে তো আমরা এই আশা করি না। আমরা আশা করব প্রতিটি স্তরে তারা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তথ্যগুলো তারা প্রয়োগ করুক।
এই প্রথম আমাদের গণতন্ত্রে, তার মানে দেখো এরকম অনেকগুলো জায়গা আছে জীবিত সে তার নাম মৃত বলে ঘোষণা করেছে। তো সেই এই এসআইআর এর এই আই মৃত জীবিতকে মৃত বলে ঘোষণা করছে, আর জীবিত থাকে তাদেরকে মেরে ফেলছে। বিএলও বিএলএ এত কাজ করছে, এত কিছু করছে, তাহলে নির্বাচন তারপরে কমিশন এই যে বারবার বিভিন্ন ডিসিশন নিচ্ছে, অথচ কোনো কাজ হচ্ছে না, কি বলবেন এটাকে? এই এখন নির্বাচন কমিশন মানে তো বিজেপি, তাই না? মানে এখন এটা এমন জায়গায় পৌঁছেছে, সুতরাং ওরা এখনো তৃণমূলে বলে বলছি না, তবে একটা আমাকে সিদ্ধান্ত বলো যে ঠিক নিয়েছে, এবার সেটা রেজাল্ট আউটপুট ঠিক হয়েছে, যা ভেবে করে সেটাই হয়েছে। এখন তো একটা কাজ হয়েছে। না বিধান ও ভোটের আগে তো ওদের টাকা টাকা আরো অনেকগুলো নাম এসে যাবে, অনেকে হয় না প্রুফ দিতে পারেনি বলে 11টা এখন আছে, সেই 11টার মধ্যে কিছু না কিছু পেয়ে যাবে, অনেকে আছে পেয়ে যাবে। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।